তো এদিকে দেখো এই যে আমরা এখন বসিরহাটের এই যে ব্রিজটা পার হয়ে সংগ্রামপুর যাচ্ছি আর কি। তোমার আর এখন এই টাইমটা এত পরিমাণে মেঘ করেছে, তো বেশ ভালো লাগছে দূর থেকে। তো যাই হোক, প্রায় বলতে গেলে মানে চলে এসেছি বলতে এখনও অনেকটা যেতে হবে। তো আমরা না তোমার আর কি এবার দেখি মানে যেহেতু প্রথম দিন একদিন গেছিলাম, সেই যখন সর্দির দেখাশোনা হচ্ছিলো সেদিনই যাওয়া হয়েছিল। আর সেদিন দেখা যাচ্ছে এই বসিরের এখান থেকে একটা টোটোকে মানে সঙ্গে করে নেওয়া হয়েছিল। তো উনি তো চেনেন, কিন্তু আমরা তো আর চিনি না। তো সেদিন মানে রাস্তা দেখতে দেখতে এসেছিলাম, তো ভাবলাম যে না আমরা চিনে চিনে যেতে পারবো। তো যাক, সেই জন্য আমরা আর কি যাচ্ছি। আর কিন্তু আমাদের একটুখানি মানে ঘুরপেচ হয়ে গেছে, মানে আমরা যে রাস্তাতে আগের দিন এসেছিলাম তো সেটা ভুলে গিয়ে অন্য রাস্তায় ঢুকেছিলাম আর কি। তো এটা আর কি তোমার একদম গ্রামের ভিতর দিয়ে খুব সুন্দর রাস্তা, মানে আমাদের বাড়ির এদিকটা গ্রাম, তো সেটা তো অবশ্যই খুব ভালো লাগে। তার মধ্যে ছোটদিদের তোমার এই যে রাস্তাটা একদম দেখো দুই দিকে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, যেমনটা আমাদের মাঠের ওই দিকটা আছে আর কি। তো তারপরে মানে এখান থেকে অনেকটা যেতে হবে, তো এখান থেকে অনেকটা গেলেই তারপরে ছোটদের বাড়ি পড়বে আর কি। তো সত্যি কথা বলতে বেশ এদিকের পরিবেশগুলো খুব ভালো লাগে, কারণ দেখো গ্রাম মানেই সবুজ গাছপালা, ভালো তো হবেই, যেটা আমরা ছোট থেকে আর কি বড় হয়েছি। তো যাই হোক, তোমার আর কি আমরা প্রায় চলে এসেছি, কিন্তু ওই যে ভীষণ ঘুরপেচ, মানে সেই ভুল রাস্তায় ঢুকে গেলে যা হয়, যেখানে মানে একটু আগে আসবো তো সেখানে দেখা যাচ্ছে আরও আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে আর কি। তো যাই হোক চলে এসেছি। আর এই যে এখানে যেটা এসেছি এটা একদম পুরো আর কি একটা গ্রামের মধ্যে, মানে এতটা ঘরবাড়ি আছে কেউ মানে বলতে পারবে না। তো এদিকে দেখো ছোটদি শ্বশুরবাড়ি তো চলে এসেছি। তো আমরা নিচে সবার সাথে কথা বলে এখন একটু ওপর দিকে যাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে গরম লাগছে। তার মধ্যে ছোটদি না ওপরেই আছে আর কি, মানে ও নিচে ছিল আমাদের সঙ্গেই ওপরে উঠলো। তো এই যে ছোটদি ঘর আপাতত এটা, তো তোমার আর কি ছোটদি এখানে থাকছে, কিন্তু ওপর দিকটা প্রচুর গরম বলে তো ওই জন্য আর কি নিচের দিকে বসেছিল। তো এদিকে হ্যাঁ, তো এই ওপরে যেহেতু ছোটদি আর কি থাকছে, তো ওপর দিকে আমরা আসলাম ঘুরে টুরে। হ্যাঁ একটু বসেছিলাম, তো এবার দেখি নিচের দিকে যাবো। হ্যাঁ ছোটি উপরে বসেছিল, এবার যেহেতু উপরে অনেকে উঠতে চাইছে না, মানে যাদের নিমন্ত্রণ করেছে তারা আর কি, তো সেই জন্য নিচে নিয়ে গেল। তো দেখি আমরাও যাই, আসলে অনেকটা সময় ধরে বসে এসেছি তো টোটোর মধ্যে, তো ভাবলাম একটু বসে নিয়ে তারপর নিচের দিকে যাবো দেখি। তো চলো। তো এদিকে এখন আমরা যে নিচের দিকে যাব, কিন্তু তার আগে মানু বলছে কি উপরের দিকে একটু হাওয়া দিচ্ছে, মা চল মানে বসে থাকি। আমি বলছি না না বসে থাকলে হবে না। আর এদিকে মানুর আবার নাচ করতে ইচ্ছা করছে, তো সবার সামনে নাচতে পারছে না, তো একটু একটু করে কোমর দোলা দেয়, একটু একটু করে আর কি হাত উঁচু করে। তো যাই হোক, ওটা ছিল ঠাকুর ঘর। আর এইখানে দেখো এই যে এটা হলো তোমার বক ফুলের গাছ। তো এই গাছটা কত বড় হয়েছে, প্রায় 2 তলা সমান আর কি। তো জিজ্ঞাসা করছিলাম যে গাছটা কতদিন, এটা বলছিল 6 মাস খুব ম্যাক্সিমাম হবে আর কি। তো যাই হোক দেখো এখান থেকে নিচে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে করা হয়েছে ওখানে, আর ওই সাইডে রান্নাবান্না হচ্ছে। আর দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ আর সবুজ, কি ভালো লাগছে আর কি দেখতে। বেশ পরিবেশটা এত সুন্দর লাগছে সে কি বলবো আর কি। তো যাই হোক এবার দেখি আর বসে থাকবো না, নিচের দিকে একটু যাই, কারণ সর্দি আর কি নিচেই বসেছে। আর সর্দির নিচে বসার কারণও আছে, যেহেতু অনেক বয়স্ক আর কি মানে লোকজন যেতে পারছে না, তো তার জন্যই সর্দিকে নিচে বসিয়েছে। তো এই দেখো সর্দি এই ঘরটাই বসে আছে, কারণ আগে ওপরেরটাই বসেছিল যখন আমরা এসেছিলাম, তো তারপরে এই ঘরটাই বসেছে। এবার সত্যি তো ওপরে যেতে একটু মানে কষ্ট হয় সবার আর কি। তো যাই হোক এখানে বসেছে। আর এই সর্দির পাশে যে এই দিদিভাইটা বসে আছে, এটা হলো সর্দির যা। তো সর্দির যা, আবার এদিক দিয়ে সর্দির তোমার মাস শাশুড়ির ছেলের বৌমাও হবে, আবার এদিক দিয়ে তোমার আর কি খুব কাকি শাশুড়ির ছেলের বউ আর কি। তো যাক ভালো বেশ মিশেছে দুজনে বেশ একটু বান্ধবীর মতো হয়ে গেছে। তো এদিকে দেখো এখন এই যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে অনেকক্ষণ ধরে বলছে, এর আগে মানে খেতেও দিছিল। তো আর দেরি করতে চাইছি না, কেন অলরেডি বলতে গেলে এখন হয়তো 3:30 বাজে। তো ওই জন্য আমরা খেতে বসেছি। তো আমাদের সেই বোনাইকে বোনাইয়ের সঙ্গে সেভাবে কথা মানে বলেছি, কিন্তু ব্যাপারটা হলো মানে বোনাই যেহেতু একা ছেলে, তো চারিদিকে দৌড়াতে হচ্ছে, তো বোনাইকে সেভাবে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক এদিকে সর্দি এখন ঘি ভাত দিচ্ছে সবাইকে। তো মানু জিজ্ঞাসা করছে যে উনি ঘি ভাত দিচ্ছে কেন, এটা কিসের জন্য? তা আবার বলছে বউ ভাত কেন, তা অথচ আবার মানুষকে বলছে বউ ভাত মানে বউ ভাত দিচ্ছে তাই বউ ভাত। তো যাই হোক এদিকে তো দেখতে পেয়েছে যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রায়। আর সেরকম বলতে গেলে লোকজন এরপরে কেউ নেই, ওই জন্য সর্দি এখনই দিয়ে দিল ঘি ভাতটা।
এরপরের ব্যাচে আর কি সর্দিদের বাড়ির লোকজনই বসেছিল, এই আমরা উঠে গেলে আর কি। তো এদিকে দেখো এই যে লাস্ট একদম খাওয়া হচ্ছে চাটনি পাঁপড়, আর এদিকে মালাই চমচম। তো মানু খাচ্ছে, তো মালাই চমচমটা বেশ খেতে খুব সুন্দর। তো যাই হোক, এই দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তোমার আর কি মানে ঘরের ভিতরে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। তো এখন ওই যে সর্দি শ্বশুরের সাথে কথা হচ্ছে, ওই অষ্টমঙ্গলায় যাওয়ার ব্যাপারটা নিয়েই কথা হচ্ছিলো আর কি। তো যাই কথা দাদা বলে ঠিক হয়ে মানে কথা বলা হয়েছে, কিন্তু এখন কনফার্ম হয়নি কবে যাওয়া হবে আর না হবে। তা ওই জন্য ভাবলাম যে না, একটু ওপর দিকে যাই। তো ওপর দিকে গিয়ে একটু আর কি তোমার ঘুরে ফিরে দেখি। আমরা যেদিন দেখতে এসেছিলাম সেদিনও ছাদে উঠেছিলাম, বেশ ভালো লাগছিল। তো আজকে ভাবলাম যে আরেকটু যাই, তো ওই জন্য ছাদে এসেছি। তো এবার তোমার আর কি দেখো চারিদিকটা কি সুন্দর, বিশেষ করে এই যে জল বৃষ্টি হয়েছে না, চারিদিকে দেখো অনেকটা প্রায় বলতে গেলে ক্ষেত সব জলে ভরা। আর এই দেখো এই হলো বকফুলের গাছ, দেখেছো 2তলা ছাড়িয়ে গেছে, এখনও যে কত বড় হবে তার ঠিক নেই আর কি। এই যে পিছনে যে বাড়িটা এদেরই আর কি গাছ, বেশ তোমার আর কি বড় গাছ দেখো। তো বেশ ভালো লাগছে চারিদিকটা, সত্যি চারিদিকটা এত মানে পরিমাণে সবুজ গাছপালা কি ভালো। আর বিশেষ করে এটা আর কি ছর্দিদের যেখানে ছর্দির আর কি যেখানে বিয়ে হয়েছে, এটা অ্যাকচুয়ালি ছর্দিদের একটা চঙ্ক, এটা ঘোষপাড়া বলে যেটা শুনেছি আর কি। তো এটা একটা চঙ্ক, মানে এখানে ছর্দিদের সব জ্যাঠতুতো খুঁড়তুতো সবার বাড়ি, মানে এই চঙ্কটা পুরো ঘোষপাড়া। তো ভালো লাগছে বেশ দেখতে, কারণ মাঝখানে এতগুলো ঘর বাড়ি আর তার চারিপাশ দিয়ে তোমার আর কি গাছপালা। প্রথম দিন এসেছিলাম সেদিনও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এখন এই যে সর্দি আসলো বলে আমরা এসেছি, তো সর্দি ওই জামা কাপড়গুলো তুলতে এসছে, সেগুলো ভাঁজ করছে, আর আমি চারিদিকটা আর কি ভিডিও করছি। তো যাই হোক দেখো কী সুন্দর লাগছে। আর এদিকে অতসীকে বলেছিলাম, ও আসেনি, ওর মানে একটু কষ্ট হচ্ছে বলে, তো ওই জন্য দেখো ও নিচেই ঘোরাফেরা করছে আর কি। ওই দেখো ওই যে ও ঘুরছে ফিরছে। আর এখন দেখো নিচে কেউ নেই, সব পাড়ার লোকজনের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওনারা সবাই চলে গেছে। তো এখন শুধু আমরা বাড়ির মানে প্রায় বেলা হয়ে গেছে না, তো ওই জন্য আর কি। আর এইদিকে মানু তো নাচ করবে, তা আমি তোমার নাচ করতে ইচ্ছা হয় তুমি নাচ করো, তো আবার লজ্জা পাচ্ছে, এই করছে জানো না। তো এইদিকে এই যে আমার পিছন দিকটা দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো না জায়গাটা। কি হলো? দাঁড়াও কোনটা গাছ। তো এইদিকে দেখো এখন আমরা এই যে বেরিয়ে পড়লাম। আর এই যে এটা এই গোলাপি কালারের যে শাড়িটা পরেছে, এই যে এই দিদি ভাইটা আর কি তোমার সর্দির ছোটো ননদ হয়। আর এটা হলো সর্দির একটা যা কি বৌদি হবে এরকম কিছু, কী বলো তো, একদিনে তো সব কিছু চেনা যায় না, তো আস্তে আস্তে চিনতে পারবো আর কি। তো যাই হোক যেটুকু তারা পরিচয় দিয়েছে সেটুকুই আর কি চিনি। আর এদিকে এই যে আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো তোমরা, মানে আমাদের আর কি বোনাইয়ের কিন্তু দেখাতে পারিনি, কারণ যেহেতু বোনাই একা ছেলে, তো ওই জন্য সব দিকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তো সেটা না আর হয়ে ওঠেনি। এবার হয়ে ওঠেনি বলতে আমাদের সঙ্গে তো দেখা করেছে, কথা বলেছে, এবার কী বলতো দেখাচ্ছে একটুখানির জন্য যা করে ঝটপট দৌড়াচ্ছে, তো তখন একটা সামনে কেমন একটা লাগে না ক্যামেরাটা উঁচু করে ধরার জন্য, তো ওই জন্য ভাবলাম যে না থাক, ওসব দরকার নেই। তো তোমার যাই হোক আমাদের সঙ্গে 3-4বার কথা হয়েছে, তারপর মধ্যে আসার সময় ওই যে অষ্টমঙ্গলার ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। তো তার জন্য আর কি তোমার তারপরে দেখা যাচ্ছে আর সময় পাইনি, আমরা বেরিয়ে আসলাম। তারপরে এবার বলছে আমাকে আবার এক্ষুনি মানে ছুটতে হবে তোমার এইসবগুলো গুছিয়ে দিতে, কারণ যেহেতু সর্দির বর মানে আর কি আমাদের বোনাই একা ছেলে, তো ওই জন্য সব কিছু এক হাতে করতে হচ্ছে। আর তার মধ্যে যে সর্দির শ্বশুরের অবস্থা তো দেখলেই, যথেষ্ট বয়স হয়েছে ওনার আর কি, তো ওই জন্য বলছে যা করতে হবে আমাকে করতে হবে। তো যাই হোক দেখো সবুজ ঘেরা মানে গাছপালা দিয়ে একদম মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি প্রায় বলতে গেলে এটা দন্ডিহাট পার হয়ে অনেকটা আর কি, হ্যাঁ তোমার হলো ঘোষবাড়ির লাইন পড়েছে দন্ডিহাটের কিছুটা গিয়ে আর কি। তো আমরা তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে এখান থেকে নাকি ওই যে ঘোষবাড়ির যে মেলা হচ্ছে ওখানে, এর আগে তো গিয়েছি কতবার, কিন্তু
আজকে যে এত ভিড় সেটা জানা ছিল না। মানু আবার যাওয়ার সময় বলছিল ও নাকি ঘোষবাড়ি ঢুকবে। আমরা এখন ডন্ডিহাতের কোথায় একটুখানি মানে 5 মিনিটের রাস্তায় ওখান দিয়ে আটকে গেছি। আদৌ আমরা এখান থেকে বেরোতে পারবো কি না কে জানে। তো সেটাই তো চিন্তার বিষয়। কারণ জানো, কারণ এখন যে আমাদের চাপ পড়ে গেছে, এখন আমাদের কিছু না 6টার মধ্যে পৌঁছাতে হবে। এই 6টা বলছি 7টার মধ্যে পৌঁছাতে হবে। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় বলতে গেলে 8টা বাজে যায়। কারণ আজকে রাত পার হলে মানুষ পরীক্ষা, তার মধ্যে তোমার আর কি ওই যে অষ্টমঙ্গলার ব্যাপারে যে কথাটা হচ্ছিল, তো সেটাই আর কি মানে কালকে আসবে ছর্দিটা, মানে আজকে বৃহস্পতিবার শুক্রবার, মানে শুক্রবার কালকে আসবে। কারণ যেহেতু শ্রাবণ মাসের আর দিন নেই, তো তার জন্য একটা দিন হলেও ওরা ঘুরে যাবে। তো সেই জন্য তোমার আর কি ওনার শ্বশুর আর কি বলেছে যে একটা দিন ঘুরে আসুক, মানে দেখা যাচ্ছে যদি কালকে আসে তো বিকালে চলে আসবে, তারপর বলছে ভাদ্র মাস পড়লে তখন আবার গিয়ে একটু ঘুরে আসবে কোনি। কারণ নিয়মটুকু তো পালন করতেই হবে। তো সেই জন্য এবার আমরা তো জানতাম না যে আমাদের খেয়ালই ছিল না যে এরকম শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে এরকম চিন্তা ভাবনা হলে তাহলে আগের থেকে সব কিছু একটু গুছিয়ে রাখতাম। কারণ দেখো আমাদের কাছে কিন্তু এই রাতটুকু সময় আছে তোমার আর কি। নাহলে পরের দিন সকালবেলা যেহেতু এই যে বললাম মানুষ পরীক্ষা, তো তখন আমি যে বাজার করব না রান্না করব না সব কিছু গুছিয়ে নেব। কারণ যেহেতু বোনাইরা বলেছে 9টা 9:30টার মধ্যে ঢুকবে, এবার দেখা যাচ্ছে সকালের টিফিন আছে। তো ওই জন্য মানুষ বাবা বলছিলো যে তাহলে আমি মানে মুদিখানার বাজার টাজারগুলো করে দিতে পারবো, আর আর বাদ বাকিটা তুমি করে নিও, যেহেতু থাকবে না, এই যে ছুটি একটা দিন পেলো তো তার জন্যই আর কি আবার চলে যাবে। তো ওই বোনাই আসলে আমাকেই সব কিছু দেখতে হবে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তোমরা কিন্তু ভিড় দেখতে পাচ্ছ যে ঘোষবাড়ি যাওয়ার কি ভিড়। মানে ভাববার বিষয় হলো যে আজকে ঘোষবাড়ি এত ভিড়, যে এত লোক যে কোথায় ছিল সেটাই হলো ভাববার বিষয়। আর এইগুলো যারা আসছে এগুলো ঘোষবাড়ির থেকে অনেকে বেরোচ্ছে, তারপর দেখা যাচ্ছে আমাদের টাকি গেস্ট হাউসের ওখান থেকেও বার হচ্ছে। আমার তো মনে হয় আমাদের দুর্গাপূজায় মনে হয় এত ভিড় হয় না, আজকে যতটা দেশ স্বাধীন করতে সবাই বেরিয়েছে আর কি। তো যাই হোক, আমরা এখানে প্রায় বলতে কমসে কম এই যে ঘোষবাড়ি দেখতে পাচ্ছ লেখাটা আছে, তো আপাতত এই লেখা পর্যন্ত আমরা আসতে পেরেছি কিছু না 1.5 ঘন্টা পর আর কি। এখনও তো ঘোষবাড়ির সামনে পর্যন্ত আমরা যেতে পারিনি। তো এখানে আমরা 2.5 ঘন্টা আটকে গেছিলাম। তো দেখো পুলিশ, তারপরে তোমার দেখা যাচ্ছে ওই সব গার্ডরা সব অনেকে আছে, তো তারাও মানে করতে পারছে না, কী বলো তো মানে আর কি ভিড় সামলিয়ে উঠতে পারছে না। একদম 2টো লরি আটকে ছিল, তাদেরকে আগে সরালো, তারপরেই যাচ্ছে। আর বিশেষ করে টোটোগুলো তো তোমার দেখা যাচ্ছে সবাই অনেকে হেঁটে আসে, তো তো ভাড়া তোলার জন্য দাঁড়াচ্ছে, ওই জন্য আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে আর কি। তো এবার প্রায় ঘোষবাড়ি একদম ঢোকার মতো আমরা হয়ে এসেছি। তো আদৌ সেই পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, এই যে চলে আসলাম দেখো ঘোষবাড়ি। শুধু এইখানকার আর কি দৃশ্যটা দেখো, কী যে ভিড়, কী যে ভিড়, একটু দেখো মনে হচ্ছে যেন সেই মানে সব পিঁপড়ে যেন মনে হচ্ছে কিলবিল কিলবিল করতে, দেখো কত লোক। মানে সামনেটা যদি এত ভিড় হয় তাহলে ভিতরটা যে কী ভিড় হয়েছে সেটাই হলো ভাববার বিষয়। কারণ ভিতরে তো প্রচুর অগাধ জায়গা, তো সামনের পজিশনটা কী অবস্থা দেখো। মানে আমি মনে হয় এখানের মধ্যেই ঢুকলে মানে নিশ্চয়ই চাপা পড়বো আর কি, নিঃসন্দেহে বলতে পারি আর কি। তো যাই হোক, অনেকক্ষণ পর ভাবলাম যে যাই হোক একটু বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু আমাদের ভুল ধারণা, একদম বেরোতে পারিনি। কারণ এবার এখান থেকে একদম মধ্যমপুর একটা স্কুল আছে সেই পর্যন্ত ভিড়, মানে অনেকে বলছে যেটা শুনলাম আর কি। তো যাই হোক, এদিকে তো আমাদের ভীষণ তাড়া লেগে গেছে, কারণ 8টা 8:30 বাজতে যায়। এদিকে দেখা যাচ্ছে আমরা জামা কাপড়ের দোকানে যাব, কারণ ছর্দি আর বোনাইয়ের জন্য কিছু কিনবো। তারপরে দেখা যাচ্ছে আবার বাজার করব, কারণ আমার ঘরে দেখা যাচ্ছে কিছু কিছু বাজার আছে, কিছু কিছু নেই, তো সেগুলো দেখে দেখা যাচ্ছে এনে রেখে দিয়ে যাবে। আর সকালে সব কাঁচা কিছু সব আমি করে নেবো আর কি। তো যাই হোক দেখো, আর মানুষ পরীক্ষা, পড়াশোনাটা হলো না, এই পরীক্ষাটা যে কী হবে ভগবান জানে। এই মাঝখানটা পরীক্ষাটা না ফেলাই উচিত ছিল। তো যাক, ফেলেছে আর কি করা যাবে তোমার আর কি। তো আমি মানুষকে বলছি যে এটা যাই একটা হবে খুনি, কারণ আমরা ভেবেছিলাম দুপুরে যেহেতু অনুষ্ঠান করতে ছর্দির বউ ভাতে আর কি, তো খুব ভালো হবে তোমার, তাহলে আর কি আমরা আর কি তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো সব গুছিয়ে। কিন্তু এদিকে একটা চাপ তো বেড়ে গেছে, তার মধ্যে রাস্তায় এত ভিড় হবে তো কে জানতো যদি এরকমটা হবে, তাহলে আমরা ওই আমতলা, বসেটার যে আমতলার ওখান দিয়ে ভিতর রাস্তা নিতাম আর কি। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই, কেউ যদি কাছে পিঠে হয়ে থাকো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেউ ঘোষবাড়ি এসেছিলে কি না। কারণ ঘোষবাড়ির পরিস্থিতি মানে বুঝতে পারছো কী পরিমাণে। তো এখানে হেন কোনো মানুষজন নেই যে সে ভিডিও করেনি। অনেকে দেখা যাচ্ছে টোটোয় মাথার উপরে উঠেও ভিডিও করছে, মানে এত রাস্তায় এত ভিড় আর কি, সে আর বলা কওয়ার মধ্যে রাখে না। আর তার মধ্যে না একটা ব্যাপার হয়েছে, আমরা যাচ্ছিলাম তো একটা গাড়িতে আর কি, গাড়িটা যাই না,
তেল ফুরিয়ে গেছে, তো সেই গাড়িটাকে অলরেডি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কতক্ষণ নিয়ে যাবে কে জানে, কারণ এর মধ্যে তো তোমার পেট্রোল পাম্প টাম্প নেই। তো এটাই হলো ব্যাপার। আর আমরা যেহেতু যাচ্ছি, তো আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করছে যে এখনও কতটা দূর ভিড়। আমরা বলছি যে এখান থেকে দণ্ডিহাট যান, তারপরে তাই। যে কী অবস্থা জানো না, এবার সেই ভিড় ঠেলে দেখো কী অবস্থা, সব যাচ্ছে। কিন্তু একটা জিনিস কী বলতো, অবশ্য আমাদের দেরি হচ্ছে, কিন্তু এইরকম একটা চোখে দেখলাম যে পুজো ছাড়াও এরকম একটা মানে স্বাধীনতা দিবসে আমি তো কোনো দিন বাইরে বেরিয়েছি, দেখা যাচ্ছে স্কুল, তারপর দেখা যাচ্ছে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া অনুষ্ঠান, কিন্তু এইভাবে কোনো দিন এই দেখিনি আর কি, যে এতটা পরিমাণে ভিড় হয় আর কি। তো দেখো কি একটা ভিড় যেন মনে হচ্ছে। তো এইদিকে এই যে দেখো, এই মধ্যমপুর যে স্কুলটা, সেই স্কুলটার আর কি চলে এসছে একদম স্কুলটার এখানে। তো মানে বুঝতে পারছো, যারা কাছে পিঠে হয়ে থাকবে তারা নিশ্চয়ই জানবে যে কোথায় ডন্ডিয়াতের ওই রাস্তার ওখান দিয়ে প্রায় বলতে গেলে আর কোথায় এই মধ্যমপুরের স্কুল, মানে কম ডিফারেন্স। তো যাই হোক, এখনও পর্যন্ত ভিড় কমছে না, মানে লোকে যেতেই আছে সব। তো আমরা এবার এটা পার হলেই একদম হালকা হয়ে যাবে। আর বিশেষ করে এই পুরো চারিদিক দিয়ে গরম, তো টোটোর মধ্যে থেকেও আমরা পুরো ঘেমে নিয়ে এক অবস্থা জানো না। আর হ্যাঁ, আমরা এবার একেবারে আর যেহেতু দেরি হয়ে গেছে, তো বাড়ি ঢুকবো না, কারণ আগে চিন্তা ভাবনা করেছিলাম বাড়ি ঢুকে তারপরে রেডি হয়ে তাই আবার যাব। তো আমরা একদম সোজা এখান থেকে পুরো দোকানে যাব। তো ওই দোকান থেকে কেনাকাটা করে নিয়েই তাই বাড়ি ফিরবো, কারণ এখন বাড়ি ফেরার পুরো প্রশ্নই আসে না, কারণ বাড়ি ফেরা মানে একটুখানি বসবো, রেস্ট নেবো, এই করতে করতে দেখা যাচ্ছে আরও রাত হয়ে যাবে। তো ওই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম, তো এইভাবেই চলো আমরা একেবারে দোকানে যাব। আর এই দিকে দেখো একটু ঠান্ডা নিয়েছিলাম, মানে এত গরম লাগছিলো, তার মধ্যে দুপুরের পরের থেকে আর কোনো কিছু খাওয়া হয়নি, তো ওই জন্য ঠান্ডা এখন নিয়ে নিলাম। আর এদিকে আমার মানু কি একটা বেশ বলছিলো দিদিকে, ও আচ্ছা, সকালে ও দিদিকে বলছিলো যে এই দোকানে, মানে আমরা হাসনাবাদে চলে এসেছি, ঠিক আছে, একটা তোমারও কি ডিজে বক্স না কি জানি না, দিদির সঙ্গে কী কথা হয়েছে, তো বলছে এই দোকানে এই দোকানে। তো মানু তো ঘুমিয়েই পড়েছিল। তো দেখো এই যে আমাদের হাসনাবাদ ব্রিজের এখানে মানু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তো জন্য বাবা আবার আর কি আমাদের এখানে দিয়ে দিছিলো। তো এখন ঘুম ভেঙে গেছে। তো দেখো আমরা আবার বাস স্ট্যান্ডে চলেও আসলাম। তো এখন কিন্তু বেশ ভালোই দেখছি লোকজন আছে, আমরা ভাবলাম হয়তো লোকজন আর থাকবে না, কারণ যথেষ্ট রাত হয়েছে জানো না। তো এই যে আমরা চলে আসলাম আমাদের হালদার বস্ত্রালয়। তো এখানে আপাতত ভিতরে সেরকম লোকজন নেই, তো ওই জন্য আশা করলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো আগে ফার্স্ট দেখছি মানে শাড়ি আর কি চর্দির জন্য, আর তোমার আর কি তারপরে আস্তে আস্তে বোনাইয়ের জন্য নেব। তো আমাদের এক দেখাতেই কিন্তু এই শাড়িটা পছন্দ হয়ে গেছে। আর কি বলতো, এখন আর সেরকম পরিস্থিতি নেই যে আমরা সব কিছু আর কি ঘুটে ঘুটে দেখবো কোনটা নিলে হয় না নিলে হয়। আর এদিকে মানু দেখো বসে আছে ওখানে, ঠাম্মির সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। তো আমরা একের পর এক তো শাড়ি দেখে যাচ্ছি, মানে সেরকমটা ঘাটিনি, কয়েকটা শাড়িই ঘেটেছি। তো আপাতত প্রথম যে শাড়িটা দেখলাম ওটাই আমার বেশি পছন্দ হয়েছে। দেখি চলো আমরা যাই হোক আস্তে আস্তে একটু কেনাকাটাটা করে নিই। তো চলো বাড়ি যাচ্ছে এবারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। আর এইখানে দেখো সব বাচ্চা কাচ্চাগুলো নাচ করছে আর কি।